আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী লালনাকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসি এই সুন্দরী পর্দাসীন রূপবতীর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি ভালোই। আপনার নাম কি আপু? ফাতেহা। ফাতেহা। কোথায় থাকেন আপনি? থাকি ঢাকা সাভারেই। ঢাকা সাভারে। আপনার গ্রামের বাড়ি কোথায়? এটা এই চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গায় গ্রামের বাড়ি। হ্যাঁ, থাকেন ঢাকাতে, কার সাথে থাকেন? থাকি সৎমার সাথে। সৎ মার সাথে? কেন, নিজের মা কি হয়েছে? নিজের মা মারা গেছে ছোটবেলায়। এখন বাবা ঠিক মতো আপনাকে দেখশন করে? বাবা কি আর সেটা দেখবে? এখন সৎমার কাছে থাকি। সৎমারও বাচ্চা কাচ্চা আছে, ওইভাবেই আর আমার টানে না। আপনার বয়স কত এখন? আমার বয়স 17-18 হইব। 17-18। আপনার স্বামী আছে? না। বিয়ে হয় নাই? সত্যি বিয়ে হয় নাই? জি। তা এখন যে ক্যামেরার সামনে আসছেন, আপনি তো অনেক সুন্দর পর্দা করে আসছেন। এরকম পর্দা করেও কি বাহিরে রাস্তাঘাটে চলাফেরা করেন? হ্যাঁ, এভাবেই চলাফেরা তা করি। এখন যদি কেউ আপনাকে বিয়ে করতে চায়, আপনার সৎ মা বিয়ে দিবে? দিবে না কেন? এখন তার কাছে তো আমি বোঝা, তার ভিতরে এখন সৎমার কাছে থাকি। সৎমাও ঠিকভাবে দেখে না, বাবাও ঠিকভাবে দেখে না। যদি আপনার কোনো পছন্দের মানুষ থাকে, তার সাথে হাত ধরে চলে যান। এমন তো কেউ নাই, থাকলেও এখন সৎমার কাছে যৌতুক চায়, ওইটা তো আর দিতে পারবো না। আচ্ছা, আচ্ছা। তো আপনি, আপনাকে যদি এই ভিডিও দেখে কেউ আপনাকে বিয়ে করতে চায়, বসবেন? জি। কেমন মানুষ হলে বসবেন? যেমনই হোক, এখন সৎমার কাছে থাকে, এই দুঃখ থেকে যদি আমার একটা সুখের জায়গায় নিয়ে যায়, হুম, হুম। তাহলে এইটাই অনেক। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? এই যদি আপনি কি লেখাপড়া করছেন? লেখাপড়া করছিলাম 5 অব্দি। 5 পর্যন্ত? হ্যাঁ। মাশাআল্লাহ, তাহলে তো অনেক ভালো কথা। এখন আপনার যে বিয়ে করবে, সে যদি বয়স্ক হয়, আপনার আপত্তি আছে? না, আপত্তি নাই, যে বললাম এখন তো আমি অনেক দুঃখে আছি, সৎমার কাছে থাকি, অনেকই কষ্টে আছি। এখন আমি চাই যেন একটা ভালো জায়গা, যেখানে আমি সুখে থাকতে পারি, 2 বেলা খাইতে পারি এমন। কোন বিবাহিত পুরুষ যদি আপনাকে বিয়ে করতে চায়, না, তবুও আমার আপত্তি কোনো নাই? আপত্তি নেই। সে আচ্ছা, যদি বিয়ে করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে নাকি আমি বলে না, দিব? মুখস্থ নেই। আমার হাতে যেটা দিয়েছেন এটা সঠিক নাম্বার জি। তো? আচ্ছা, তো আমি বলি, আমার সাথে আপনিও বলেন। আচ্ছা। 0199 0199 72 72 09 09 5 505। 05। এটাই তো আপনার ফোন জি। নাম্বার? আর কিছু বলার আছে আপনার? একটাই বলার আছে যে কেউ ফোন দিয়ে খারাপ মন্তব্য করবেন না। কারণ আমি অনেকটা খারাপ পরিস্থিতিতে আছি, সৎমার কাছে থাকি। অনেকই কষ্টে আছি, যে আরকি যার যে মন ভালো থাকবে সে বিয়ে করতে চাবে। আচ্ছা, আচ্ছা। আপনি এই যে ফোন মোবাইলের মাধ্যমে কিভাবে বুঝবেন যে কোন লোকটা ভালো, কোন লোকটা অন্যরকম? সে যদি আমার আশা দিয়ে রাখতে পারে, কথা বলে, মানে তার কথা যদি ভালো লাগে আমার, এরকমটা আরকি। আচ্ছা, আচ্ছা। মানে যার কথা আপনার কাছে ভালো লাগবে, তাকে আপনি আপনার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করবেন, জি। তাই তো? আপনি তো থাকবেন তার কাছে সারা জীবন? জি। আচ্ছা, সত্যি। তো ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।